হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে দূরে চলে যাইতেন। দূরে যাওয়ার পরে গাছের পাতা দেখে দেখে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস আমি আবু বকর মানুষ না হয় যদি গাছের পাতা হইতাম। পাখির দিকে তাকাইতেন, পাখির দিকে তাকায়া হযরত আবু বকর সিদ্দিক বলতেন, হায় আমি যদি মানুষ না হয় পাখি হইতাম তাইলে হিসাব দেওয়া লাগতো না। হ্যাঁ, আবু বকর কত বড় মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। পৃথিবীতে থাকাকালীন সময়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছেন, ওই ব্যক্তিটার ভিতরে এত বড় ভয়, ওই ব্যক্তিটার বড় ভয়, না জানি আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার সময় আটকা পড়ে যাই। আমি আল্লাহ তাআলার কাছে আমার এই দামি নিয়ামত, এই হায়াতের নিয়ামতের কি হিসাব দিব, কি জবাব দিব, না জানি ওই দিন আটকা যায়। এই ভয় আবু বকর সিদ্দিকের ভিতরে আছে। হায় হায়, আবু বকর সিদ্দিক কত বড় মানুষ। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসা ওয়াজ শুনাইতেছেন, সাহাবীদেরকে ওয়াজ শুনাইতেছেন। ওই ওয়াজটার, ওই বয়ানটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বয়ানের সারমর্মটা এমন ছিল যে এই যে আমরা এখানে যারা বসে আছি, আমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেয়, তাহলে ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেটটা পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেটের মধ্যে তালাশ করতে থাকবে, খুঁজতে থাকবে যে জান্নাতের কয় নাম্বার গেট দিয়ে সে জান্নাতে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়া আমাদেরকে জানাই দিছে জান্নাতের একটা দুইটা দরজা না, জান্নাতের অনেকগুলা দরজা হবে। জান্নাতের অনেকগুলা দরজার মধ্যে থেকে একটা দরজার নাম হবে বাবুস সালাহ, নামাজি ব্যক্তিদের দরজা। অর্থাৎ পৃথিবীতে যে ব্যক্তিটা নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে, কিয়ামতের দিন বাবুস সালাহ, ওই নামাজের ওই দরজাটা ওই ব্যক্তিকে ডাকতে থাকবে, ওই ব্যক্তিকে বলতে থাকবে, ইয়া আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাজা খাইর, এই দরজাটা তোমার জন্য উত্তম দরজা। পৃথিবীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছো, পৃথিবীতে আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ পালন করার কারণে আজকে তুমি জান্নাত পাইছো। আসো আসো, এই দরজাটা তোমার জন্য উত্তম দরজা, তুমি এই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। শুধু বাবুস সালাহ না, আরো একটা দরজা আছে, ওই দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান, অর্থাৎ রোজাদার ব্যক্তিদের দরজা। ওই ব্যক্তি, যে ব্যক্তি পৃথিবীতে রোজা রাখার কারণে আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যাবে, আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন ওই দরজাটা ডাকতে থাকবে, বাবুর রাইয়ান ডাকতে থাকবে, ইয়া আবদুল্লাহ, হাজা খাইর, এই দরজাটা তোমার জন্য উত্তম দরজা, আসো আসো, তুমি এই দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। আর একটা দরজার নাম হবে বাবুস সাদাকা, অর্থাৎ পৃথিবীতে যে ব্যক্তি বেশি বেশি দান করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে। কিয়ামতের দিন ওই দরজাটা ওই ব্যক্তিকে ডাকতে থাকবে, ওই ব্যক্তিকে ডাকতে থাকবে, ইয়া আব্দুল্লাহ, হাজা খাইর, আসো আসো, এই দরজাটা তোমার জন্য উত্তম দরজা, এই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এরকম অনেকগুলা দরজা হবে, যেই দরজাগুলা যে ব্যক্তি যেই কারণে জান্নাতি হবে, ওই দরজাগুলি ওই ব্যক্তিদেরকে ডাকতে থাকবে। তো ওই মজলিস থেকে একজন দাঁড়ায় গেছে, ওই সাহাবী হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, দাঁড়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা দরজা দিয়ে যদি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তাহলেই তো সে সৌভাগ্যবান। কিন্তু আমার প্রশ্ন হলো, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে এমন কোন সৌভাগ্যবান আছে কি যে ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আটো দরজা থেকে জান্নাতের সমস্ত দরজাগুলি ডাকতে থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে, আমার উম্মতের মধ্যে এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাকে কাল কিয়ামতের দিন আটো দরজা থেকে ডাকতে থাকবে। এই কিয়ামতের দিন সমস্ত দরজা কালকে ওই ব্যক্তিকে ডাকতে থাকবে, আর ওই ব্যক্তিটা আর কেউ নয়, তুমি আবু বকর। তো আবু বকর এমন বড়
সাহাবী, এমন বড় মানুষ যাকে কাল কিয়ামতের দিন আটো দরজা থেকে ডাকতে থাকবে, ওই আবু বকর নির্জনে যা গাছের পাতার দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু আরাকা, হায় আফসোস যদি আমি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম। কিছু সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়লা আবর্জনা হাতে নিতেন, হাতে নিয়ে ময়লা আবর্জনার দিকে তাকাইতেন আর বলতেন, হায় যদি আমি আবু বকর মানুষ না হইয়া এই আবর্জনা হইতাম, ময়লা আবর্জনা হইতাম, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়া লাগতো না। হায় পাখির দিকে তাকাইতেন আর বলতেন, হায় আফসোস আমি আবু বকর যদি মানুষ না হইয়া ওই পাখি হইতাম, আমি আবু বকর যদি মানুষ না হয় পাখি হইতাম, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগতো না। হায় আবু বকরের হিসাবের বড় টেনশন। কোন আবু বকর? যেই আবু বকরের এত চিন্তা, যেই আবু বকর এত বড় সাহাবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার এত চিন্তা, কিন্তু আমাদের এই চিন্তাটা নাই। হায় ভাই, তোমাকে আমাকে কে গ্যারান্টি দিল যে তোমার আমার মৌতের যন্ত্রণা হবে না? তোমাকে আমাকে কে জান্নাতের গ্যারান্টি দিল যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করে জান্নাতে দিবে? হায়, এমন এই মজলিসে এমন ব্যক্তি আছো যে কোনোদিন এখন পর্যন্ত বালেগ হওয়ার পর কোনোদিন মসজিদে পা রাখো নাই। হায়, মসজিদের সাথে তোমার তাল্লুক নাই। এমন ব্যক্তি এখানে বসা আছেন যারা রোজা রাখেন না, রমজান মাসের ফরজ রোজা তোমার দ্বারা হয় না, এমন অনেক ব্যক্তি আছেন। হায়, তোমাকে কে গাফিল করলো? তোমাকে কে এই গ্যারান্টি দিল তোমার আমার মৌতের কোনো কি হবে না, যন্ত্রণা হবে না? হ্যাঁ, আবু বকর জান্নাতি, দুনিয়ায় থাকাকালীন সে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, তারপরও তার এত চিন্তা, তোমার আমার চিন্তা নাই। এই ভাই, আজকে এই মাহফিলে আসছেন, হাতে ধরি পায়ে ধরি একটু চিন্তা করেন। মসজিদের ওই পালকিটার সামনে দাঁড়ায়া 2টা মিনিট দাঁড়ায়া একটু চিন্তা করেন। অনেকেই এমন আছেন যারা নিজের মারে ওই খাটলিতে উঠায়া, কান্দে উঠায়া ওই কবরে শোয়ায় রেখে আসছেন। এখানে অনেক মানুষ এমন আছেন যারা তাদের বাবাকে খাটলিতে উঠায়া, কান্দে উঠায়া ওই জানলা দরজাবিহীন কবরে রেখে আসছেন। এমন অনেক মানুষ আছেন যারা নিজের সন্তানকে ওই অন্ধকার কবরে রেখে আসছেন। এই ভাই, একটু চিন্তা করেন, ওই খাটলিতে কিন্তু আপনাকে আমাকে উঠতে হবে। ওই খাটলিতে একদিন আমাকেও প্যাকেট করা হবে, সাদা কাপড় দিয়া মোড়ানো হবে, মোড়া ওই অন্ধকার কবরে রাইখা আইসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বিভিন্ন বিষয় দিয়া মেসেজ দেয়, এই বান্দা, তোমার মাকে আমি তোমার সামনে দিয়া প্যাকেট করে ওই অন্ধকার কবরে রাইখা আসছি, তোমার বাবাকে আমি তোমার কান্দে উঠায়া ওই অন্ধকার কবরে রাইখা আসছি। হ্যাঁ, মনে করো আজকে কিন্তু তুমিও কারো না কারো বাবা, আজকেও তুমিও বাবা হইছো, অথবা একদিন তুমিও বাবা হবা। তোমার সন্তানের কাঁধে তোমাকে উঠানো হবে, তোমার সন্তান একদিন তোমাকেও কাঁধে নিয়ে ওই দরজা জানলাবিহীন কবরে রাইখা আসবে। 2টা মিনিট চিন্তা করেন ভাই, আপনার আমার আমল নামায় কি আছে? কয়েকটা নামাজ আছে? আপনাকে আমাকে কে গ্যারান্টি দিছে আপনার আমার মৌতের যন্ত্রণা হবে না? আপনাকে আমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৌতের যন্ত্রণা হবে না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন, এই গ্যারান্টি তো আমরা পাই নাই। যারা এই গ্যারান্টি পাইছেন তারাও আল্লাহ তাআলার ওই বিচারের দিনের ভয় করেছেন যে না জানি কাল কিয়ামতের দিন আমি আটকায়া যাই। এই জন্য মোহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হায়াত নামক যে নিয়ামত দান করেছেন, 1 সেকেন্ডের নিয়ামতের হিসাব দেওয়া ব্যতীত বনি আদম 1 পা কাল কিয়ামতের দিন আগাইতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতকে তার সঠিক কাজে ব্যয় করার, এই হায়াতকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার জান্নাত কামাই করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।